1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। অ্যাকচুয়ালি আমি গুনে দেখলাম যে এক্স্যাক্টলি 25 বার আমি বই কিনেছি। তো এই যে হল ভিডিওটা, এটা দুটো পার্টে আসবে। টোটাল বই কিনেছি 50টার ওপরে। আমি কমিক্সগুলোকে আলাদা করে কাউন্ট করতে চাই না। পাতলা পাতলা কমিক্স, ব্যাংক ব্যালেন্সের অবনতি, হিরেমতি, স্বর্ণজ্যোতি। স্বর্ণজ্যোতি হচ্ছে কি আমার নাম, বাই দ্য ওয়ে। শুরু করার আগে একটা কথা আমি বলে দিই, ইট ইজ লাইক আ ডিসক্লেমার, যে দেখো, তুমি যদি ভাবছো যে মিত্র অ্যান্ড ঘোষ, পত্র ভারতী, আনন্দ, বুক ফার্ম এবং বড় বড় যেগুলো রয়েছে না, দেশ থেকে আমি বই কিনেছি, দেব সাহিত্য কুটির, ঠিক আছে, বা দ্বীপ প্রকাশনী, এই সমস্ত বড় বড় পাবলিশিং হাউসের বই তুমি আমার কাছে দেখতে পাবে? তুমি পাবে না। আমি খুঁজে খুঁজে যথেষ্ট ইউনিক, যথেষ্ট ইন্টারেস্টিং, যথেষ্ট ভালো এবং কম দামের মধ্যে আমি বই কিনেছি। আর অফের কথা যদি বলো, তো 10% অফ কিছু লোক দিয়েছে, অনেক লোকে 20% অফ দিয়েছে। কেউ কেউ বলেছে যে গিল্ডের নিয়ম রয়েছে, দেওয়া যাবে না। কেউ কেউ বলেছে যে আমরা এরকম নিয়ম জানিই না। শুরু করা যাক। আমার প্রথম বই, আমার একজন ফেসবুকে আলাপ একজন দাদা, অভিক সিংহর চাটা কাহিনী, আমি এই বইটা নিয়েছি, তার সাথে আমার কথা হয়েছে। এই বইটা আমি তাকে রিভিউ করে জানাবো যে আমার কেমন লেগেছে। এটা হচ্ছে কি, আমি নিয়েছি ক্যাফে টেবিল থেকে এবং 10% কিন্তু আমি অফ পেয়েছি ক্যাফে টেবিল থেকে। দ্বিতীয় বই হচ্ছে গিয়ে কাঠ গোলাপ, তন্ময় বিশ্বাস। আরজি করের প্রেক্ষাপটে একজন পুলিশ অফিসারের সঙ্গে একজন ডাক্তারের প্রেম হচ্ছে, সেইটার ওপরে ভিত্তি করে একটা গল্প। এবং তা বাদ দিয়েও আরও কিছু জিনিস রয়েছে। আরজি করের পুরো সমস্ত ঘটনার টাইম ফ্রেম, যেটা 74 পাতার পর থেকে দেওয়া রয়েছে। সেই জন্য এই বইটা একটা অন্যরকম মাত্রা কিন্তু পায় কোথাও কোথাও গিয়ে। 21শে অক্টোবর অবধি পুরো টাইম ফ্রেম দেওয়া আছে যে কি কি ঘটনা হয়েছে, কিভাবে জিনিসপত্র এগিয়েছে 9ই আগস্ট থেকে। তো এই বইটার দাম যথেষ্ট কম ছিল, মাত্র 150 টাকা। তার উপর আমি 10% আমি অফ পেয়েছি। ঝিলাম গুপ্তের ধাপ্পা, 4টি ভয়ের গল্প। ঝিলাম গুপ্ত বেশ কিছু বছর ধরে বই লেখালেখি করছেন। আমি তার বই আগে কখনো পড়িনি। এটা অ্যাকচুয়ালি আমি আমার উদ্দেশ্যে কিনিও নি। আমার একজন অফিসের কলিগ, যিনি বইমেলায় আসতে পারেননি, তিনি আমাকে বলেছেন এটা কিনতে। তো এটা আমি তাকে হ্যান্ড ওভার করে দেবো। তবে আমি চেষ্টা করছি যে হ্যান্ড ওভার করার আগে, বইটা যথেষ্টই পাতলা, তো এটার যদি দু তিনখানা গল্প অথবা পুরো বইটা পড়ে যদি তাকে দেওয়া যায়। এরপরে আসছি গিয়ে দুখানা কমিক্সে, যেই কমিক্সগুলো কিন্তু সাধারণ হিরো ভিলেন ওসব নিয়ে কিন্তু নয়। সুব্রত আচার্যর লেখা কেমন কেমন ছেলে এবং কিং কর্তব্য বিমূঢ়, খচ্চর প্রাপ্তবয়স্ক সিরিজের অন্তর্গত এই কমিক্স। এবার এর আগের তিনটে আমার কিন্তু পড়া নেই, কিন্তু এই ইলাস্ট্রেশন, একে তো আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশনের ওপরে অত্যন্ত দুর্বলতা রয়েছে, তার উপরে এই ইলাস্ট্রেশনগুলো আমার অসম্ভব ভালো লেগেছে। গল্পটা পড়লে পরে বুঝতে পারা যাবে। তো এই বইটা কিন্তু আমি খুব কম দামেই কিন্তু পেয়েছি, 150 টাকা করে দাম। এটার অ্যাকচুয়ালি প্রথম 3টে খণ্ড আমাকে খোঁজ করতে হবে যদি আমার ভালো লাগে। আর এই কেমন কেমন ছেলে, এইটা না আধা কমিক্স আধা বই। কারণ কমিক্সের নর্মাল যে ফরম্যাট, সেটাও কিন্তু ফলো করে না। কোনো কোনো জায়গায় পাতার পর পাতা কিন্তু আছে লেখা, আবার ইলাস্ট্রেশন রয়েছে কমিক্সের মতো। তো খুবই ইউনিক একটা বই, ঠিক আছে। সেজন্য আমি এই দুটো বই কিন্তু নিয়েছি এবং কভারগুলো আমার খুব ভালো লেগেছে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসের প্রতি একটা টান আছে, ঠিক আছে। বইয়ের ক্ষেত্রে অবশ্যই, কমিক্সের ক্ষেত্রেও ডিসি মার্ভেলের কমিক্সও আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পড়তে পছন্দ করি অনেকটা বেশি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ক্যাফে টেবিল থেকে নেওয়া 5খানা বই, যেটা আমি পেয়েছি 10% অফে। বিভা পাবলিকেশনের বই পড়ে আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি সবসময়, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে বিভা পাবলিকেশনের কিন্তু ভাই প্রচুর ফ্যান ফলোয়ার আছে এবং স্টোরে কিন্তু সবসময় কিন্তু ভিড় থাকে। তো পবিত্র ঘোষ এমন একজন মানুষ যে ফেসবুকে অ্যানিমের যে কমিক্স ভার্সন, তার কিছু মাঙ্গার রিভিউ পড়েছিলাম, আলাপ হয়েছিল, সেখান থেকে কথা হয়ে জানতে পারি তিনি বই লেখেন। এবং তার কিন্তু আমি এই বইটার কিন্তু প্রশংসা কিন্তু আমি দেখেছি। এবং তো সেই জন্য আমি ভাবলাম যে এই বইটা নেওয়া যাক। এই বছর তার নতুন একটা বই বেরিয়েছে, সেটার নামটা অন্য রয়েছে, বোধহয় রুধির প্রিয় বা সামথিং ওরকম কিছু।
তো আমি নরকরন্ধ্র দিয়ে শুরু করলাম। এটা কিন্তু একটা পুরনো একটা বই, ওকে, বইটা নতুন, মানে এটা কিন্তু আগেই পাবলিশ হওয়া বই। তো এই বইটাতে আমার মোটামুটি 10% মতো অফ পড়েছে, 240 টাকা দাম আছে, 10% তোমরা হিসাব করতে পারো। খসড়া প্রকাশনী 338 নম্বর স্টল, সেইখানে আমি এই বইটা প্রথম দেখি। আজকাল কারো বাড়ি চা খেতে ভয় করে, কভারটা খুবই সুন্দর, তৃষ্ণা বসাকের লেখা, পাতা উল্টে বেশি ইন্টারেস্টিং মনে হয় আমার। প্রত্যেকেই জানো যারা আগে থেকে আমার ভিডিও দেখো যে আমি ভেতরের 2-3 পাতা পড়ে তবে আমি বই কিনি। তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো বলে আমি এই বইটা নিয়েছি। দেন এই বইটা আমি নিয়েছি প্রবাদ ও বাগধারার গপ্প। বাংলাতে প্রচুর প্রবাদ রয়েছে, সেই প্রবাদগুলো নিয়ে একটা জিস্ট মতো, একদমই কম দাম, শাক দিয়ে মাছ ঢাকা। যখন কেউ মিথ্যা কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কিন্তু এভাবে কিন্তু কল আউট করি, ঘোড়া দেখলেই খোড়া, ঠিক আছে। এইটাও খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য, যেটা কিন্তু আমরা কিন্তু ইউজ করি। বোবার শত্রু নেই, এটা বোঝার জন্য তোমাকে মোটামুটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা পলিটিক্যাল জগতের লোকদের তোমাকে অবশ্যই হবে দেখতে, যারা কিছু কিছু সময় পুরোপুরি চুপ করে যায়, আর কিছু কিছু সময় তাদের বীরপুঙ্গবত্ব দেখে তুমি একদম পুরোপুরি অবাক হয়ে যাবে। ওই খসড়া প্রকাশনীর যে ছেলেটি, সে আমাকে এই বইটা পিচ করে, সেলস পিচ, যে দাদা তুমি এটা পড়ে দেখো, তোমার ভাল লাগবে। আমি একটু নাড়াঘাটা করি, আমার খারাপ তো লাগেনি। তো গল্পগুলোর নামগুলো বেশ ইন্টারেস্টিং, গল্পগুলোর নামগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। গল্পের নাম আমার কাছে বেশ ম্যাটার করে। যিশুর রক্ত, ওরা, আমরা ও একটি ছোট্ট পুতুল, তার ছেঁড়া একতারা, শকুন কিংবা ভাগাড়ের গল্প, কবিতা, ক্যানভাস, একটি 200 টাকার গল্প, তো একটি মিথ্যে প্রেমের গল্প, মরীচিকা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো, ইন্টারেস্টিং লাগছে। তো এই 3টে বই কিন্তু আমি ওখান থেকে নিয়েছি, এবং ওখান থেকেও মোটামুটি আমি 10% মতনই কিন্তু আমি অফ পেয়েছি, তার বেশি কিন্তু পাইনি। এরপর আসছে গিয়ে শপিজেন, যেটা 9 নম্বর গেটের একদম কাছে, ঠিক আছে। শপিজেন থেকে, শপিজেনের কভারের কোয়ালিটি একদমই ভালো নয়, কিন্তু আমি রিসেন্টলি কৌশিক দাস বলে একজন মানুষের, যার বই নিয়ে আমি ইন দি পাস্ট খিল্লি করেছি, সেই খিল্লিটা অ্যাকচুয়ালি আপলোডও করা হয়নি। কলেজ স্ট্রিটে হিন্দু মহাপরিষদের ওপর একটা বইমেলা হয়েছিল, সেখানে হাড় এবং হাড় 2, শয়তানের মা। তো যাই হোক, সেসব কখনো পোস্ট করলে পরে বুঝতে পারবেন, যে ভিডিওটা আমার চ্যানেলে নেই, বাট আমার একদম খেয়াল আছে। কিন্তু রিসেন্টলি আমি কৌশিক দাসের ব্যাপারে আমি পড়ছিলাম, যিনি একজন সাংবাদিক ছিলেন, ওকে, অথবা এখনও আছেন হয়তো, এবং উনি নাকি ক্রাইম থ্রিলার লেখেন অনেক ডিটেলের সঙ্গে। এবং ক্রাইম থ্রিলারের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কি, আমি একটুখানি যে ফিকশনাল নয়, একটুখানি নন ফিকশন টাইপ ক্রাইম নিয়ে কিন্তু আমি পড়তে কিন্তু ভালোবাসি। এবং 1000 টাকার বউ বলে একটা বই, যারা চেনে জানে আগে থেকে তাদের আইডিয়া আছে, যে বইটা আমি বারবার বলি। ওই বইটাতে যেরকম মহিলাদেরকে কি করে পাচার করে দেওয়া হয় ইন্ডিয়ার প্রত্যন্ত কিছু জাট সম্প্রদায়ের এলাকায়, যে যৌন দাসী হিসাবে বা বউ হিসাবে অ্যাকচুয়ালি ব্যবহার করার জন্য, ঠিক সেরকম অনেক হতভাগ্য মহিলা আছে যাদের স্কিন বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে। স্কিন মানে লিটারালি চামড়া তুলে বিক্রি হয়, ঠিক আছে। হলিউডে এগুলো নিয়ে কনস্পিরেসি থিওরি আছে, বাট একটু মন দিয়ে ঘাঁটলে পর বোঝা যায় যে এগুলো কনস্পিরেসি থিওরি পুরোটা নয়, ঠিক আছে। তো এই বইটার আমি বেশ সুনাম আমি শুনেছি, এবং নেড়ে ঘেটে আমি বুঝলাম যে খুব একটা বেশি আন্ডার এস্টিমেট করার মতো একেবারেই নয়। দাম একটুখানি আছে বই কি, বাট এটা ইম্পর্টেন্ট পয়েন্ট শুনে রাখো যে এখান থেকে কিন্তু আমি 10% অফ পাইনি। সমাজনে वालों की ইশারা কাফি হতা হ্যায়। এনিওয়ে, দুটোর বেশি বই কিনলে পরে 10%-এর তুমি অফ পাবে না, তার থেকে একটু বেশি তুমি পাবে। আর সৈকত মুখোপাধ্যায় আমার অত্যন্ত ফেভারিট একজন রাইটার, প্রতি মুহূর্তের ধান, তার বইও আমি ওখানে দেখে ভাবলাম যে এই বইটার ব্যাপারে তো আমি জানতামই না। তো এই বইটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, যেহেতু অফটা আমি বেশি পাচ্ছিলাম। তো এই বই দুটোতে কিন্তু আমার মোটামুটি তোমার 10%-এর বেশি কিন্তু আমি কিন্তু পেয়েছি। ছাপাখানা প্রকাশন, ঠিক লিটিল ম্যাগাজিনের বাঁ দিকে, যেখানে কলকাতা কমিক্স দিয়ে শুরু হচ্ছে, ওই যে রোটা, ঠিক আছে, ওইখানে কিন্তু, এই ডান দিকেরটা কিন্তু নয়, যেটা লালমাটির ঠিক উল্টো দিকে, ওটা কিন্তু নয়। লিটিল ম্যাগাজিনের ঠিক বাঁ হাতে বা ডান হাতে, আপনি যদি 5 নম্বর বা 6 নম্বর গেট থেকে আসেন তবে ডান হাতে, আর 9 নম্বর গেট থেকে এলে পরে আপনার বাঁ হাতে অ্যাকচুয়ালিতে পড়বে।
সেই ছাপাখানা পাবলিকেশন থেকে আমি 3টে বই নিয়েছি। রুশ বিপ্লব কি ঘটেছিল, এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স। ওকে, তো কমিক্সের প্রতি আমার দুর্বলতার কথা আমি আই থিঙ্ক একটু আগেই বলেছি। রুশ বিপ্লব কি ঘটেছিল, তো এই বইটা আমি নিয়েছি। 22 ঘর এক উঠোন, আমার অত্যন্ত সুন্দর লেগেছে এই কভারটা। একটুখানি পাতা উল্টে সেটাও আমার খারাপ লাগেনি। তো আমি এই বইটা আমি নিয়েছি ওনাদের কাছ থেকে। এবং তারপরে যেই বইটা আমি নিয়েছি, নির্ভয়া থেকে অভয়া, দিল্লির গ্যাংরেপ থেকে আমাদের আরজিকর কাণ্ড অবধি একটা পর্যবেক্ষণ, এবং এর মধ্যে অনেকগুলো গল্প অ্যাকচুয়ালি রয়েছে। এবং ভূমিকাটা খুবই, মানে উৎসর্গটা খুবই ভালো, যে শেষ রাতে বাড়ি ফেরা অথবা সারা রাত নাইট ডিউটি করা সমস্ত মেয়েদের জন্য। বইটার প্রোডাকশান কোয়ালিটি কিন্তু আনন্দর থেকে কোনো অংশে কিন্তু কম নয়, এবং কভারের কোয়ালিটি বা হার্ড কভারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। দামটা কিন্তু বেশ কম, যেটা অনেক জায়গাতেই আমি দেখছি যে এইটুকুনি পুচকে বইয়ের দাম 350 টাকা করে থাকছে, বা একদম পাতলা বইয়ের দাম 350 টাকা থাকছে। এই বইটা কিন্তু পাতলা বই হলেও খুব একটা পাতলা কিন্তু নয়। তো এই বইটা আমি নিলাম। তো এই দোকানে আমার সাথে একজন মহিলার একটুখানি তর্ক হলো একটা ব্যাপার নিয়ে, কারণ তিনি নাক গলিয়ে একটা কথা বলতে এসেছিলেন। সেটা আমি পরে কখনো বলবো ওই ব্লগের মধ্যে বা ইয়ের মধ্যে। যাই হোক, তো ছাপাখানা থেকে নিলাম আমি এই 3খানা বই। সোপান বলে একটা বইয়ের স্টল, যাদের প্যাকেটের গায়ে কোনো রকম নামাঙ্করণ কিছুই নেই। এটা আমি প্রথম দিন কিনেছিলাম গত সপ্তাহে, 10% মতো অফ দিয়েছিল। বইভাষিকের ঠিক উল্টো দিকে বিভার বোধহয় পাশেই, ঠিক আছে। ওকে, তো যারা ভালোবেসেছিল অনিতা অগ্নিহোত্রী, বিবেক অগ্নিহোত্রীর জন্য অগ্নিহোত্রী টাইটেলটার এরকম বদনাম হয়ে গেছে। বইয়ের কভারটা অত্যন্ত ধুলোময়। দোকানের যে লোকটা ছিল সে খুবই কেয়ারলেস টাইপের, তার খুব একটা বেশি মন নেই, সে ফোন টিপছিল। তো কিন্তু এই বইয়ের ভেতরে এমন কিছু লাইন আমি পড়েছি, যে কারণে এই দুটো বই কিন্তু আমি কিনেছি। সোপান বলে স্টলটা একদম ছোট্ট পাতলা একটা স্টল, ঠিক আছে। বইগুলোর ওপর ধুলোই পড়ে আছে, সমস্ত বইয়ের ওপরেই কাইন্ড অফ, কিন্তু লেখার মান কিন্তু ভালো। একটু কেয়ারফুল লোকজন বা একটুখানি কর্মঠ লোকজন কেন এরা হায়ার করে না, আই ডোন্ট নো, বাট এনিওয়ে। গুরুচণ্ডালী 9 নম্বর গেট দিয়ে ঢুকলে পরেই এদের স্টল তুমি দেখতে পাবে। এবং এদের যে মেন যে লিড সৈকত বন্দ্যোপাধ্যায়, তিনি ফেসবুকে অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ। তার অনেক কথাবার্তার সাথেই আমার খুব একটা বেশি আমি এগ্রি করতে পারি না, বাট তার দোকানের বইগুলোর মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। এই দুটো বইয়ের দাম খুবই কম, এবং ওরা ওপেনলি বলছে যে 20%, 25% তুমি আমাদের কলেজ স্ট্রিটে গেলে পর পেয়ে যাবে, বইমেলাতে আমরা 10% কিন্তু দিচ্ছি। আমার অ্যাকচুয়ালিতে এটা এতটাই ভালো লাগছিল দাঁড়িয়ে যখন পড়ছিলাম, আর একদমই পাতলা ফিন একটা বই, দামও অত্যন্ত কম, যে আমি এটা নিতে বাধ্য হয়েছিলাম কাইন্ড অফ। নৈষদ্যের তর্জমা, দেখো আমি কবিতার বই যে পড়ি না, যারা আমাকে চেনো এবং জানো তাদের একটা আইডিয়া আছে যে আমি কবিতার বই পড়ি না, কারণ কবিতা আমি স্পেসিফিক্যালি আমি বুঝতেই পারি না। ছোটোবেলাতে আমি কবিতা এত ভালো বুঝতাম, সারসংক্ষেপ এত ভালো লিখতাম, এখন আমি কেন জানি কবিতা ঠিক সহ্যই করতে পারি না। কিন্তু সেই হ্যাবিটটা এবার আমি বদলাতে চলেছি। তো এই বছর আমি বেশ কয়েকটা কবিতার বই কিনেছি। তো তার মধ্যে প্রথম বই হচ্ছে কি এইটা, নৈশব্দের তর্জমা। গুরুচণ্ডালীর আরও কিছু বই আমি কিনেছি, সেগুলো পরের হলে হয়তো আসবে। বলতে বলতেই অ্যাকচুয়ালিতে এসে গেছে বেড়াল ও সেতার ধ্বনি, এটাও গুরুচণ্ডালী। ওদের কাছে প্যাকেট শেষ হয়ে গেছিলো, তাই ওরা খামে করে দিচ্ছিল, ঠিক আছে। ওকে, তো খুব মিনিমালিস্টিক কভার, খুব সুন্দর প্রোডাকশান, এবং হার্ড কভার না, সফট কভারের বই। ঘ্যামা বইয়ের বড় বড় ব্যাপার, যেমন গরম তেমনই দাম। ওদিকে নজর না দিয়ে আমরা বানিয়েছি সস্তা কাগজের চটি বই, যা সুলভ এবং পুষ্টিকর। আতলামও একটুখানি রয়েছে, বাট গুরুচন্দ্রের লেখা আমার রিয়েলি বলছি ভালো লাগে, এবং অনেকগুলো বই তাদের আমি নিয়েছি। আমার 200খানা ভিডিওর মধ্যেও তোমরা গুরুচন্দ্রের অনেক বই তোমরা পেয়েছো দেখতে। এরপরে হচ্ছে গিয়ে কালি কলম ইজেল, যারা প্রত্যেকবার বইমেলাতে প্রিমিয়াম কোয়ালিটির বই বিক্রি করে কিন্তু 1 পয়সার অফ দেয় না, এবার তারা নিজেদেরকে ঠিক করেছে তারা 20% অফ দেবে। এবং তাদের বইয়ের ভাই প্রোডাকশান কোয়ালিটি অন্যই লেভেলের, তাদের বইগুলো দেখতে অন্যই লেভেলের, যদিও বইগুলো কিন্তু অ্যাডাল্ট। এই যে কাভারটা, পুরো মনে হবে কি যে কাপড় কেটে কাভারটা হয়তো করা হয়েছে। চিত্তদাহ এবং সোনাগাছির যৌনকর্মীদের আখ্যান বাই বেবি হালদার, এই রকম চৌকো শেপের অনেকগুলো বই ওদের কাছে আছে। বাকিগুলোর আমি ছবি তুলে নিয়েছি, এবং ওরা দিচ্ছে কিন্তু 20% অফ।
অফ দেবে না থেকে ডিরেক্ট 20% অফ। যদিও আমি জানি যে লাইফে অফ বলে কোনো কিছুই হয় না, লভ্যাংশদের অবশ্যই রয়েছে, কিন্তু তাও আমি এই চিত্তদাহ বইটা আমি কিনলাম, ঠিক আছে। এবং ফিশ করো না, ওকে। এটাও যথেষ্ট অ্যাডাল্ট সেন্ট্রিক একটা বই, এটাও আমি কিনলাম, ঠিক আছে। যৌনতা হবে ভদ্র, মার্জিত, পরিশীলিত, যেমন করে একটি ফুল অপর ফুলকে ছোঁয়া দেয় হালকা করে, যাই হোক, ব্লা ব্লা ব্লা। ওদের আমি প্যারাফিলিয়া বইটা পড়েছিলাম, ইমপ্রেসিভ একটা বই ছিল। এবারে ওরা কমিক্সও ছাপিয়েছে, কমিক্স আরও কিছু ওদের ছিল যেগুলো আমি নিইনি, পরে নেব, ঠিক আছে। লেখা ও ছবি সঞ্জীব চক্রবর্তী, তেঁদোর। এটা বোধহয় একটা পলিটিক্যাল কমিক্স হালকা, ঠিক আছে, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর তোমরা সবাই মোটামুটি আমার ভিডিও দেখে বুঝেইছো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রতি আমার কিন্তু দুর্বলতা আছে, সেটা ফিল্ম হোক অথবা কমিক্স অথবা পার্সন। মল্লিক স্টোর, আগের বছর অনেকগুলো কমিক্স পেয়েছিলাম তাদের থেকে, বুক স্টল, ওকে। এদের কলেজ স্ট্রিটেও এদের দোকান রয়েছে, এরা পুরনো বই বিক্রি করে, ঠিক আছে। তো পুরনো বইয়ের দোকান থেকে আমি একটা নতুনের মতো দেখতে বই পেলাম, জ্যোতির্ময় সেনগুপ্তের শিকরের নথিপত্র। এবং শিকরের নথিপত্র, আর এখানটা একটুখানি দেখলে পরেই বুঝবে বাঙালি বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ ভাগের পরবর্তী যন্ত্রণাময় চ্যাপ্টার নিয়ে লেখা। ভেতরটা ভালো লাগলো বলে আমি বইটা নিয়েছি। আর এইটা হচ্ছে কি একটা ভার্টিগোর কমিক্স, স্নো ফ্রস্ট বাইট, ওকে। এবং ব্যাপারটা হচ্ছে কি যে এই কমিক্সের গল্পটা এখানে এই একটা বইয়ের মধ্যেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা পড়েছে আমার 400 টাকা, আর এইটা পড়েছে আমার 200 টাকা। প্রাচ্য পাশ্চাত্য, এক কোনায় পড়ে থাকা একটা স্টল, অ্যাকচুয়ালি এক কোনায় পড়ে নেই, বাট যাই হোক, অত্যন্ত কিউট একটা স্টল, হলুদ রঙের, ভেতরটা সরু একটা প্যাসেজের মতো। অনেক ইন্টারেস্টিং বই রয়েছে, আমি তাদের ছবি তুলে রেখেছি এবং তাদের বইগুলো আমার ট্রাই করার ইচ্ছাও আছে। যখন আমি যেগুলো ছবি তুলেছি এবং যখন আমি স্টল ভিত্তিক কথাবার্তা বলবো, এখানে তো আমি জাস্ট হল শো করছি কী কী কিনেছি, তখন আরও ডিটেলসে কথা হবে। তো হাবা বাই তপনকর ভট্টাচার্য, আমি অফ বেশি পাইনি এই বইতে, ঠিক আছে। 10%ই বোধহয় আমাকে অফ বোধহয় দেওয়া হয়েছে, না 20% অফ দিয়েছে, সরি, তো 20% অফ দিয়েছে ওরা। তো কিন্তু এই বইটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার আছে, যেটা ভূমিকাটা পড়লে পরেই খুব ক্লিয়ারলি বুঝতে পারা যায়। কান টানলে মাথা আসে না আজকাল, ঠিক আছে। তো এই লেখকের ব্যাপারে আমি শুনেছি আগে যে খুব ভালো নাকি উনি লেখেন, তো খুবই কম আলোচনা হয়, কিন্তু শুনেছি আমি 1-2 জায়গায়। তো আমি নিলাম তাদের কাছ থেকে এই হাবা। এরপরে আমি যে বইটা দেখাবো, এটা ঠিক প্রাচ্য আর পাশ্চাত্যের পাশেই স্বাধীনামা প্রকাশন। দুজন হিন্দুস্তানি ভদ্রলোককে অথবা ভদ্রমহিলাকে দেখবেন, সামনে একটা স্টলের মতো নিয়ে বসে আছে, পেছনে একটা ছোট্ট একফালি দোকান, তার মধ্যে হিন্দিভাষী বই অধিকাংশ। কিন্তু কালকে আমি ওই স্টলের সামনে একটা চেয়ার পাতা, চেয়ারের মধ্যে বেশ কিছু বই অবহেলায় অযত্নে ফেলে রাখা ছিল, তার মধ্যে এই বইটা আমার চোখে পড়ে, বাদামতলার গলি ও সৌদামিনী। অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি স্টান্ড বাই দিস বিউটিফুল কভার বাই বারিন ঘোষ তো রাইটার। এবং এটার প্রকাশনী হচ্ছে কি ভাষাপথ, তাদের কাছে এটা পুরনো বই হিসেবেই কিন্তু পড়েছিল। তো তারা আমাকে 20 টাকা ছাড় দিয়েছে, বাদামতলার গলি ও সৌদামিনী, এবং 160 টাকার বই, এবং ভূমিকাটা বেশ সুন্দর। এবং বাদামতলা হচ্ছে কি একটা খারাপ পাড়া, ঠিক আছে। তো খুব সম্ভবত এটা কোনো প্রস্টিটিউটের জীবন কথা বা ওরকম টাইপেরই কিছু, কিন্তু আমি ইন্ট্রিগড হয়েছি এই কভারটা দেখে। এই বইটা বেসিক্যালি না হচ্ছে কি এই কভারের জন্য, ঠিক আছে। দিস কভার ইজ বিউটিফুল, ওকে, বিউটিফুল একটা কভার। এটা দেখেই আমার মনে হয়েছে যে আমি এই বইটা পড়তে চাই, কি আছে। আর বয়স্ক রাইটার যারা না, যারা অনেক দিন, যাদের বেশ বয়স, যারা অনেক দিন ধরে লেখালেখি করছে, তাদের বইয়ের ওপরে আমি রিস্ক নিতে পারি। আমার ইয়াং জেনারেশন রাইটারদের ওপর খুব একটা বেশি আস্থা বা ভরসা নেই, অথবা মধ্যবয়সী রাইটারদের ওপর আমার অতটা ভরসা নেই যতটা আমার বয়স্ক মানুষদের ওপর রয়েছে, কারণ তাদের জীবন দেখার যে চোখ, সেটার সাথে আমি খুব রিলেট করতে পারি, ওকে। এই ভিডিও লাস্ট হলে আমি চলে এসেছি, এশিয়ান প্রেস বুকস। আমি 4 দিন এই দোকানে গেছি,
4 দিনই লোকজন প্রায় ছিল না। এটা কিন্তু মেলার মাঝখানেই একটা দোকান। তো এই দোকানে বেশ কিছু ইন্টারেস্টিং বই রয়েছে, কিছু ফ্যান্টমের কমিক্সও ছিল। ফ্যান্টমের কমিক্সগুলো ঘাঁটতে গিয়ে আজকে আমি এই বইটা দেখলাম, বেকার যুবকদের গল্প, একটি উপন্যাস, উত্তম পাল। আই ডোন্ট লাইক দ্য কভার অ্যাট অল, ঠিক আছে, অত্যন্ত গ্লসি। কিন্তু পাতা উল্টে পড়ে আমার যেটা বুঝতে পারলাম, বা ভূমিকা পড়ে, যে আমাদের রাজ্যে তো মানুষদের প্রচুর চাকরি, 2 কোটি নাকি চাকরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে তো বলা হয় যে ভাই বউকে দিয়ে ঘুগনি বানিয়ে যান গিয়ে বিক্রি করুন, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে কোন অপগণ্ড লোক ভাই বেকার যুবকদের গল্প বলার সাহস করেছে ভাই, হ্যাঁ, আবার সেটাকে বই হিসেবে ছাপিয়ে পাবলিশ করা হয়েছে। এই দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণা নিয়ে লেখা একটা অসামান্য উপন্যাস, আর নিজের উপন্যাসকে নিজেই অসামান্য বলছে। হ্যাঁ, কত বড় ধৃষ্টতা ভাই। 2 কোটি টাকা, মানে 2 কোটি চাকরি ভাই আমাদের রাজ্যে রয়েছে, 2 কোটি মানুষ চাকরি করতে যায় রোজ। সেখানে দাঁড়িয়ে ভাই এসব লেখা তুমি কেন লিখবে ভাই? তাই প্রতিবাদ জানিয়ে আমি বইটাই কিনে ফেলেছি এবং এই বইটা আমি পড়বো এবং এই বইটা নিয়ে আমি আরও কথাবার্তা বলবো, ঠিক আছে ভাই। কী সব প্রোপাগান্ডা ভাই, হ্যাঁ, বেকার যুবকদের নাকি চাকরি হচ্ছে না আমাদের এখানে, ঠিক আছে। দেখবেন না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সবাই চাকরি করছে আজকাল, তাই না? তো সেই জন্যে আমি এই বইটা কিনেছি। আমি এই বইটা পড়বো এবং আমি রিভিউ করবো, ঠিক আছে। তো আপাতত যদি তাকাই, তো মোটামুটি এরকম অবস্থা। আমার থাই দেখতে পেলে পরে কিছু মাইন্ড করবেন না, সব মানুষেরই থাই থাকে। তো ব্যাপারটা হলো গিয়েছে মোটামুটি এই 13খানা প্যাকেট আমি খুললাম। এরপরে এই বাবাজি মন্দির কিন্তু বন্দোবস্ত হবে। তো ভাই মনে রাখবেন যে ব্যাংক ব্যালেন্সের অবনতি, হিরেমতি স্বর্ণজ্যোতি, অথবা আরেকটা কবিতাও মনে রাখতে পারেন, হাতে হ্যারিকেন পেছনে বাঁশ, আমার নাম স্বর্ণবতী দাস, ঠিক আছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই, বাই।